দিয়ে দোয়া করা যদি হারাম হতো, তাহলে এখন যারা ফতোয়া দিয়ে বেড়ায় যে নবীর নামে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না, কিছু ইউটিউবার মৌলবি উঠেছে যাদের ঠিক মতন আরবিক গ্রামার পড়ার ক্ষমতা নাই, যাদের ঠিক মতন হাদিসের হ জানে না, তারা বলে নবী মুস্তাফার নামে দোয়া চাওয়া যাবে না। আরে এ তো নবীর সাহাবী, এ তো নবীর আশিক। লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন, নবীর ওসিলা দিয়ে গন্ধম পরিত্রাণ আদম আলাইহিস সালামের হয়েছিল। তাইলে বুঝা গেল ব্রাদার, ওসিলা দিয়ে দোয়া চাওয়া কোরআন থেকে যায়, হাদিস থেকে যায়। কোন বাপের বেটা যদি দলিল কেটে দিতে পারে 2 লক্ষ টাকা আমি পুরস্কার দিয়ে দেবো এই দক্ষিণের ময়দানে। আল্লাহু আকবার। ব্রাদার, তাহলে বুঝা গেল ওসিলা ধরা না জায়েজ নয়। কি বললাম? ওসিলা ধরা জায়েজ, ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ। এবার আসুন, ওসিলা দিয়ে সাহাবিয়া দোয়া চেয়েছেন কিনা একটা দলিল শুনুন, তাইলে বুঝতে পারবেন। ব্রাদার উঠান, আমার কিতাব নাই, ব্রাদার মিল্লাত ইসলামিয়া সহিহুল বুখারী কিতাবের বাব নামাজে ইস্তিসকা, যেটা খুব খরা হয় কাহাত পরে, তখন আমরা কি করি? এক জায়গা করে নামাজ পড়ি, তাই না? হ্যাঁ, পানির জন্য দোয়া করি না, নামাজ পড়ি না, একে বলা হয় নামাজে ইস্তিসকা। ওই বায়ানের মধ্যে আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। কি নাম? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এখনো খলিফায়ে আজম মদিনার বুকে খুবই কাহাত পড়েছে, মানে এত রোদ, এত ধূপ, এত খরা যে ওই সময় বুঝলেন পানি হয় না। মদিনার মানুষ শুকিয়ে গেছে, জিভা, মদিনার মানুষের অন্তর শুকিয়ে গেছে। এমনকি মেয়েরা বলতেছেন, হে খলিফায়ে রাসূল, আপনি দোয়া করুন। কারণ হচ্ছে এটাই যে মদিনাতে মায়েদের স্তন শুকিয়ে গেছে। ফল এত দেরি করে আমাদের এরবার নরাজপুরে প্রাক্তন ইমাম সাহেব ছিলেন, আপনারা সকলে চিনেন আমার চাইতে বেশি, উনি এসছেন। ইনশাআল্লাহ বিরক্ত হবেন না, পরস্পর বক্তা আছে। বেরাদা, তো আল্লাহর নবী সাহাবী, কি নাম? ওমর ফারুক। বুখারী শরীফে এই হাদিসটা পাবেন, পৃষ্ঠা নাম্বার 1010। কত বললাম? 1010। উমর ফারুক আজম ওই কাহাতের মধ্যে, দুর্ভিক্ষর মধ্যে, গরমের টাইমে দোয়া করছেন। তো আমরা কি বলে দোয়া করি? যে হে রব্বুল আলামিন, আমাদের মুফতি সাহেবকে বলবেন উনি আল্লাহর কাছে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আহলে বাইতের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে দোয়া চাইবেন, খাজা গাজী নামাজের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, গৌসে আজমের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আহমদ রাজা ফজলে বরেলভী দিয়ে দোয়া চাইবেন। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওলির নাম দিয়ে দোয়া চাইবেন। কিন্তু বেরাদার, ওমর ফারুক আজম বলছেন, আল্লাহ মদিনার জমিনে আল্লাহ পানি নাই, আল্লাহ যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মদিনাতে পানির দুর্ভিক্ষ হয়েছিল, পানির অভাব পড়েছিল, নবী দোয়া করেছিলেন মসজিদ নববীর মধ্যে, হে আল্লাহ আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলছেন, নবীর চাচা সাইয়্যিদিনা হযরতে আব্বাস বিন আব্দুল মুতালিব, নাম কি বললাম? আব্বাস বিন আব্দুল মুতালিব, আব্বাসের নাম দিয়ে দোয়া চাইছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। নবীর নাম নেননি, নবীর চাচা আব্বাস ছিলেন নবীর সাহাবী। যেমনই দোয়া করলো, কসম মদিনাওয়ালা, কসম রব্বে কাদিরের জুল জালালের কসম খেয়ে বলি, উমর ফারুক আজম যেমনই দোয়া করলেন, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মদিনা পানির মধ্যে সয়লাব হয়ে গেল। এক ব্রাদার, যদি উমর ফারুক আজম নবীর ওসিলা নাই, নবীর চাচা আব্বাসের দোয়া নাম দিয়ে যদি আল্লাহ পানি দিতে পারে, তাহলে যে মুস্তাফা না
নামাজ হতো না, যে মুস্তাফা না আসলে রোজা হতো না, যে মুস্তাফা না আসলে হজ হতো না, যে মুস্তাফা না আসলে কোরআন পেতাম না, যে মুস্তাফা না আসলে মাহে রমজান পেতাম না, যে মুস্তাফা না আসলে বলি আসতো না, যে মুস্তাফা না আসলে মসজিদ আসতো না, যে মুস্তাফা না হলে জগৎ আসতো না। তাইলে যদি আব্বাসের নাম দিয়ে দোয়া করলে আল্লাহ যদি কবুল করে, মুহাম্মদের নামে আল্লাহ কেন দোয়া কবুল করবে না বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে বুঝা গেল বুজুর্গানের নাম দিয়ে দোয়া করা জায়েজ আছে। এবার শুনো ব্রাদার, আমরা যে আল্লাহর ওলির দামান ধরি, কেন ধরি, কিসের জন্য ধরি? অনেকেই বলছেন নবী তো যথেষ্ট, কিন্তু এটা আমি বলছি না, এটা আমার ভাষা নয়। খালি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন কিতাব দেখে যাবে না, ওপরের ইতিহাসের আগে কিতাব দেখতে হবে, তারিখের কিতাব উঠাতে হবে, আরো বিভিন্ন হাদিস উঠাতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি শ্রেষ্ঠ আখেরি পয়গম্বর ছিলেন। ইনার পরে কোন নবী আসবে? রাসূলের পরে কোন রাসূল আসবে? আসবে না। নবী যখন 1,25,000 সাহাবার মজমুআয়, খুব মন দিয়ে শুনবেন মশলাটা, আমি খুব গোটাতে যাচ্ছি বক্তব্যটাকে। এবার আসুন, ওই সময় আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বললেন, সাহাবায়ে ইজাম তোমরা শুনো, এই কোরআন খানাকে আমি করলাম কি হযরত মাওলা আলী শের খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের হাতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীর নাম নিতে গেলে গা জ্বলবে কেন? গা জ্বলবে? এখন কিছু মৌলবি বেরিয়েছে নামাজি মুসলমান, বলছে আলী আলী কারনেওয়ালা শিয়া হয়ে গেছে, বলে না হযরত? বলে না আলী আলী কারনেওয়ালা শিয়া হয়ে গেছে। আরে আমি আপনাকে একটাই মশলা দেই যে আলী একটাই এমনই জিনিস, আলী একটাই আর নাম, আলী যার নাম, যে নবী মুস্তাফা বলেছেন আলীকে দেখা ইবাদত, আলীর চেহারা দর্শন করা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর বংশের প্রতি মোহাব্বত রাখা ইবাদত। আলীর বেলায়াত না থাকলে, আলীর ওলিয়াত না থাকলে, আলীর বেলায়াত না থাকলে আজ আব্দুল কাদের জিলানী হতো না, খাজা মঈনুদ্দিন হতো না, মাহেরা হতো না, এমনকি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হতো না। ইয়ানি বুঝা গেল পৃথিবীর সমস্ত ওলি, পৃথিবীর সমস্ত দরবেশ, পৃথিবীর সমস্ত ফকির, পৃথিবীর সমস্ত আওলাদ আলীর আওলাদ, আলীর বংশ থেকে। আলী না হলে ওলি আসতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে কি বুঝা গেল যে আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন খানা আলীর হাতে দিলেন। দেওয়ার পরে সবাইকে বললেন, শুনো, এ কোরআন আমি আলীর হাতে দিয়ে গেলাম। ইয়ানি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন সাহাবীকে কেন দিলেন না? নবী বলতেছেন, আমি যতদিন বাহায়াতে আছি, দুনিয়াতে আছি, ততদিন সাহাবী তৈরি হবে। নবীর পরে আর কোন সাহাবী তৈরি হয়েছে বাপজিরা? নবী চলে যাওয়ার পর কোন সাহাবী হয়েছে? নবী বলছেন হয়নি। হাদিস বলেন না, নবী যতদিন ছিলেন ততদিন সাহাবিয়াত ছিল, নবী চলে যাওয়ার পর সাহাবী আর হয়নি। আল্লাহ নবী বলতে চাইছেন যে কেউ সাহাবী 100 বছর বাঁচবে, 150 বছর বাঁচবে, 200 বছর বাঁচবে, 300 বছর পর হয়তো সাহাবীদের জামানা পাকুল বন্ধ হয়ে যাবে, তাবেঈনরা আসবে, খোলাফায়ে রাশিদিনরা আসবে, তাহলে কোরআনটাকে হেফাজত কে করবে? আল্লাহর নবী বলতেছেন যে শুনো শুনো সাহাবায়ে কেরাম, আমি শ্রেষ্ঠ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবীন। না নবী किसी का बाप है, ना नबी किसी का भाई है, ना नबी किसी का बरदार है, वो नबी सिर्फ अल्लाह के पैगंबर है, वो आखिरी नबी है। यानी अल्लाह हर चीज पर कादिर है। यानी बुझा गलो ब्रदर,
পেশাদার, নবী শ্রেষ্ঠ নবী। নবী বললেন আমার পরে নবুয়ত বন্ধ, আর কোন নবী আসবে না, যেন পৃথিবীর আমার উম্মতে মুহাম্মাদি গুমরা না হয়, উম্মতে মুহাম্মাদি যেন পথভ্রষ্ট না হয়, উম্মতে মুহাম্মাদি যেন কোনো খারাপ মধ্যে না যায়। নবী বলতেছেন আমি আমার আওলাদ আলিয়ে মুর্তজার হাতে তুলে দিলাম, মা আল কোরআন আলী, ইন্না কোরআন আলী, yani আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী, yani কিয়ামত অবধি আলীর ঘরানা থাকবে। যেখানে আল্লাহর ওলি থাকবে সেখানে কোরআন থাকবে, যেখানে কোরআন থাকবে সেখানে আল্লাহর ওলি থাকবে। তাহলে বুঝা গেল যে আলী এর বংশধর, yani কাল কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা বলেন আলী ও কোরআন একই জায়গার মধ্যে কিয়ামতে হাউজে কাউসারে দেখা হবে। yani বুঝা গেল আলীর বংশ আজও থাকবে, কিয়ামত অবধি থাকবে, কোরআনও থাকবে, আলীও বংশ থাকবে। তার জন্য বলতে না ঘবরাও মুসলমান হো अभी खुदा के संग बाकी है, ना घबराओ मुसलमान हो अभी खुदा के संग बाकी है। अली का घराना है तो कुरान जिंदा है। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দাদা আলীর ঘরানা আছে বলে ওলি পেয়েছি। জি, আজ কোন মৌলবীর দ্বারাই, আমি নাম বলছি, কোন মোল্লার দ্বারাই, কোন মৌলবীর দ্বারাই ইসলাম প্রচার হয়নি। আমার মতন এই মসজিদে বসে থেকে 5 বেলা গোস্তের রান চিবিয়ে আর ভালো মন্দ খেয়ে ইসলাম প্রচার হয়নি। আর ইসলাম যদি প্রচার হয়েছে আলীর আওলাদ মওলাদ দ্বারাই। খাজা আজমিরি ভারতবর্ষে এসে নামাজ কাকে বলে? আজ তোমরা বলো পীরের মাজারকে লাঠি মেরে ভেঙে দিব, শেখ সাদির মাজারকে উড়িয়ে দিব। আরে বেকুব, পৃথিবীর মধ্যে একটা দলিল দেখাও, একটা কোরআন দেখাও, একটা হাদিস দেখাও। চ্যালেঞ্জ থাকলো যে আগে ভারতবর্ষে কিংবা পৃথিবীতে মসজিদ হয়েছে না, কোনো কিতাবে লেখা নাই যে ইবাদতের জন্য মসজিদ করতে হবে। আগে যে কোনো জায়গায় ইসলাম প্রচারের জন্য খানকা তৈরি হয়েছে। শেখ সাদি এসছেন তো খানকা তৈরি করেছেন, খাজা আজমিরি এসছেন খানকা তৈরি করেছেন, নিজামুদ্দিন এসছেন খানকা তৈরি করেছেন, সুবহানাল্লাহ রওশন আলী আল কাদেরী এসছেন খানকা তৈরি করেছেন, আব্দুল রাজ্জাক পাক মঙ্গলকোটে খানকা তৈরি করেছেন, মাওলা পাক খানকা তৈরি করেছেন। সারা বিশ্ব জগতে যেখানে আল্লাহর ওলি এসছে খানকা তৈরি হয়েছে, খানকা থেকে ইসলাম আবাদ হয়েছে। খানকা আগে বাদে মসজিদ, yani বুঝা গেল পুরো ইসলামটা ওলির কাছ থেকে এসছে। ওলি না আসলে ইসলাম ভারতে আসতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা করি কি আল্লাহর বলিকে আমরা মানতে চাই না, ওলি কি করতে চাই না। আরে ওলির শান বলতে গেলে অনেক সময় বক্তা বসে আছেন বলেন, আমারও ভাই রাগ করবেন, বলবে আচ্ছা মৌলানা পেয়েছে ভাই ছাড়তে চায় না। ছোট্ট করে একটু ধরে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালকে রোজা তো দেখি, ও কালকে না পরশু? পরশু আমার খেয়াল ছিল না, ভুলে গেছিলাম। কাল তারাবি সকলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সকলে রাখবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা তো এখন মধ্যে কে কে রাখবেন? হাত উঠান তো একবার দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বলি, আমরা ওলির দরবারে এসেছি, হ্যাঁ তাই তো? ছোট্ট হাদিসে পাক বহুত কথা ছিল বাবজি আমার, মানে গুটিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের মুক্তি সাহেবের হুজুর সময় খুব অল্প। তো যাই হোক সংক্ষিপ্ত, আমরা বলি দরবারে যাই, অনেক আলোচনা আছে। আজকে ছোট্ট একটা কথা বলবো, বলি শান দেখুন যে আমার খাজা, আমার গৌসে সমদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, উনি যেদিন জন্ম নিয়েছিলেন এই শাবান চাঁদের শেষ তারিখ, মাহে রমজান প্রথম তারিখে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি যখন পৃথিবীর মধ্যে আসলেন তো ওই সময় দেখবেন বাচ্চা যখন কান্না করে মাকে দেয় পরিষ্কার করে, তখন দাইমা করেন কি ওই মায়ের কোলে দিয়ে মা তখন স্থানের দিকে নিয়ে যায় না? হ্যাঁ, তো সেই দিন কিন্তু আকাশে মেঘলা কারণে বললেন চাঁদ দেখতে পাইনি। তো গ্রামের লোক মানে বাগদাদ নগরে হতভঙ্গ হয়েছিল যে রোজা রাখবো কি রাখবো না। অনেকেই কিন্তু সেহরি করেছিল বুঝলেন, বলে সকালবেলা আবু সালে মুসা জঙ্গি দোস্ত আলাইহি রিদওয়ার বাড়িতে চল, ওনার বাড়িতে গিয়ে খবর নিয়ে যায়। বলছে হে উম্মুল খায়ের ফাতেমা,
তোমরা কি রোজা রেখেছো? বলছে হ্যাঁ। বলে কি করে চাঁদ দেখেছো? বলে না, আমি চাঁদ দেখি নাই। বলে তবে কি করে রোজা রাখলে? বলে আমার বেটা যেদিন জন্ম হলো আব্দুল কাদের জিলানী, সেদিন ছিল এই রমজানের তারিখে। ওই সময় আমার ছেলেকে পরিষ্কার করে আমার স্তনের দিকে লাগাতে গেলাম, তো ওই বাচ্চা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার স্তনের মধ্যে হাত দিয়ে জানিয়ে দিলেন যে আমি জান, আমি পৃথিবীর মধ্যে আপনার গর্ভে এসে সত্যই, কিন্তু আরশে আযম থেকে আমি সেহরি করে আমি রোজা অবস্থায় দুনিয়াতে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। কামিল দুনিয়ার মধ্যে রোজা রেখে জন্ম নিতে পারেন। তাই কবির মধ্যে বলছে হাইবার পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পারি। যেদিন তোমার জন্ম হলো ছিল মাহে রমজান, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন তোমার জন্ম হলো ছিল মাহে রমজান, দিনের বেলায় দুধ না খাইতে তাতে দিন রোজা হল। হাইবার পীর আব্দুল কাদের। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক, মানে কিছু আলোচনা করলাম বলাও ভাষার মাধ্যমে। আমি একটাই লাস্টে বলবো, বাবজিরা সামনে মাহে রমজান আসছে, আপনারা আমরা সকলে যেন রোজা রাখতে পারি, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন পাক পাঞ্জাতন আলে নবী আহলে বাইতে পাকের গোলামি করে দুনিয়া ছেড়ে যেতে পারি। শুধু যদি নামাজ নিয়ে যান তো ওই নামাজকে বুঝলেন জাহান্নামে তক্তি করিয়ে আপনার গলায় দিবে আহলে বাইতের মহব্বত নাই, আর যার মধ্যে আহলে বাইত নাই তার কাছে জান্নাত নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত জিনিসের মূল। আপনি এমনকি কাবার বাইতুল্লাহ গেলাম ধরে যদি কানেন আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দিবে না। কারণ আপনার অন্তরে যদি আহলে বাইতের আলে রাসূলের শেখ সাদি বাবা তিনি হলেন আলে রাসূল, পৃথিবীর সমস্ত বলির যদি গুস্তাখি থাকে, বেয়াদবি থাকে, আপনার জন্য ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আমরা আহলে বাইতের গোলামি করতে পারি। এখান থেকে আমার বক্তব্য বলাও ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যুনুবি ওয়া আতুবু ইলাইহি। ইসলাম था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम की गर्दन पर मौला अली घराना का एहसान है, एहसान था, क़यामत तक एहसान रहेगा। अस्सलाम। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেশক খুব সুন্দর বক্তব্য রাখলেন। এবার এতক্ষণ আমরা শুনছিলাম কোরআন ও হাদিসের বাণীতে বক্তব্য ঝাড়া। এবার কোকিল কণ্ঠ। কোকিল কণ্ঠ কাকে বলে জানেন? হ্যাঁ জানেন গো বাবজি? আপনারা আজকে কবরস্থানে নয় হিন্দুস্তানে বসে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ। বেশ, এতক্ষণ ধরে বক্তব্য শুনছি কিন্তু আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ ঠিকঠাক ভাবে বলছি না। তো একটা হাত মাওলা আলীর নামে উঠে বলুন ইয়া মাওলা আলী, আর হাত উঠিয়ে বলুন ইয়া শেখ সাদি বাবা। এবার দেখেন এই হাতকে যখন আপনার আবু বকর সিদ্দিক এই হাতকে বুলন্দ করলেন, ইনকিলাব সৃষ্টি হলো। এই হাতকে যখন মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা ইনকিলাব যখন আপনার বুলন্দ করলো, ইনকিলাব সৃষ্টি হলো। এই হাতকে যখন আবু বকর সিদ্দিক মাওলা আলী শুধু নয় আবু বকর সিদ্দিক উসমান গনি এই হাতকে যখন আপনার উঁচু করলো, ইনকিলাব সৃষ্টি হলো। এই হাতকে যখন কোন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন এই হাতকে যখন উঠালো, ইনকিলাব সৃষ্টি হলো।